সুপ্রিয় দর্শক, সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। আগামীকাল থেকে পুরো সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। আজকে যেমনটা গাড়ির চাকা ঘুরছে, আগামীকাল থেকে সব ধরনের গাড়ির চাকা বন্ধ থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। তারা বলছেন যে গ্যাস সংকট সহ তাদের 5 দফা দাবিতে তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। অর্থাৎ আগামীকাল বুধবার থেকে পুরো সিলেটে তারা এই ধর্মঘট পালন করবেন। তারা কর্মবিরতিতে যাবেন, গাড়ির চাকা ঘুরবে না, এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছেন। তবে তারা আরও বলেছেন যে এক্ষেত্রে জরুরি পরিষেবা যেগুলো আছে, রোগীবাহী অ্যাম্বুলেন্স, সরকারি বিভিন্ন সেবার গাড়ি সহ অন্যান্য যে গাড়িগুলো আছে জরুরি পরিষেবার, সেই গাড়িগুলো ছাড়া অন্য সব ধরনের গাড়ি ঘোড়া তারা আগামীকালকে থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটে বন্ধ করে দিয়েছেন। এবং পর্যায়ক্রমে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা বলেছেন যে সিলেট থেকে আস্তে আস্তে তাদের এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়বে, পুরো দেশব্যাপী তারা ধর্মঘটের ডাক দেবেন, এরকমটাই দাবি করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ আগামীকালকে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট রয়েছে সেই ধর্মঘটের ডাক দিয়েছে এবং তারা বলছে যে আগামীকাল অর্থাৎ বুধবার ভোর 6টা থেকে সিলেটে সব ধরনের গাড়ি চলাচল তারা বন্ধ করে দিবেন। দেখেছি গত রবিবার মহানগরের কোর্ট পয়েন্ট যেটি আছে সেইখানে তারা একটি মানববন্ধন কর্মসূচি করেছেন এবং সেই মানববন্ধন কর্মসূচি থেকেই কিন্তু তারা এই ধরনের অর্থাৎ ধর্মঘট কর্মসূচির ঘোষণা করেছিলেন। তারা বলেছিলেন যে তাদের সব দাবি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদের সাথে যোগাযোগ না করেন তাহলে তারা বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন এবং তারা করছেনও কিন্তু তেমনটি, ঠিক যেমনটা তারা বলেছেন যে আগামীকাল ভোর 6টা থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন। অর্থাৎ আজকে দুপুর পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি থেকে সরে আসেননি। এখন পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি থেকে সরে আসেননি। অর্থাৎ যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেই ধর্মঘটটি কিন্তু তারা পালন করবেন, এমনটাই সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আমাদেরকে আমরা কথা বলেছিলাম। সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি আছেন অর্থাৎ মইনুল ইসলাম, তার সঙ্গেও কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে তারা তাদের সিদ্ধান্তে অনড়। অর্থাৎ যেহেতু তাদের 5 দফা যে দাবিগুলো আছে, যার প্রধান সংকট যে সিলেট হচ্ছে গ্যাসের খনি, যে সিলেট থেকে পুরো দেশে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে, সেই সিলেটেই কেন গ্যাসের জন্য হাহাকার, এমনটাই তারা বলছেন। এবং তারা দাবি করছেন যে 24 ঘন্টায় যেন সিএনজি ফিলিংস গ্যাস সরবরাহ করা হয়। তারা কেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও গ্যাস পাবেন না, এরকম বিভিন্ন দাবি তুলে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়াও নেতারা বলছেন যে দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসেরই যেমনটা দেখা যায় যে 18 থেকেই কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলোর লিমিট শেষ হয়ে যায়, আর যার ফলেই তারা সিএনজি চালকদেরকে গ্যাস দিতে পারেন না, ফলে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয় সিএনজি গাড়ি চালকদেরকে এবং সেই সাথে কিন্তু সড়কের যানবাহনও কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণরাও। এই সকল ভোগান্তি সিএনজি চালকরা সহ জেলার যেসব শ্রমিক ঐক্য পরিষদ আছে যেটি তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে আগামীকাল ভোর 6টা থেকে সব ধরনের গাড়ি ঘোড়া তারা বন্ধ করে দিবেন, তারা কর্মবিরতি পালন করবেন এবং সিলেটে তারা এই কর্মবিরতি পালন করবেন আগামীকালকে অর্থাৎ বুধবার সকাল 6টা থেকে। পরিবহন নেতারা আরও যেমনটা বলছেন যে বর্তমানে সিলেটে তীব্র গ্যাসের সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারা এরপরেও কিন্তু গ্যাস পাচ্ছেন না। গত কয়েক বছরের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মাননীয় মন্ত্রী ও এমপিদের কাছে তারা বারবার ধর্ণা দিয়েও এর সমাধান পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করেছেন সিলেট পরিবহন শ্রমিকরা। এবং তারা বলছেন যে বেশ কয়েকবার আন্দোলনও করেছেন তারা, কিন্তু কোনো অবস্থাতেই স্থিতির সমাধান পাচ্ছেন না বা উন্নতি হচ্ছে না, ফলে বাধ্য হয়েই তারা এইরকম কঠোর আন্দোলনে যাচ্ছেন। এছাড়াও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আরও অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলায় শ্রমিকদেরকে জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এ দুটি প্রধান দাবি সহ আরও 5টি দাবিতে কিন্তু বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি যাচ্ছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। মইনুল ইসলাম যিনি আছেন অর্থাৎ পরিবহন শ্রমিক পরিষদের সভাপতি, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তেল গ্যাসে ভরপুর সিলেট আর সেই সিলেট করা হচ্ছে এ সম্পদ থেকে, এটা মোটেই কাম্য নয়, এটা সিলেট বিদ্বেষমূলক গভীর ষড়যন্ত্র বলেও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আর এই সব দাবি দাওয়াকে সামনে রেখে, এইসব কারণ দেখেই কিন্তু তারা আগামীকাল অর্থাৎ
ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তারা একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন যে এখন পর্যন্ত তারা ধর্মঘটের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং মিথ্যা আশ্বাস আর বিশ্বাস করবেন না। তারা স্থায়ী সমাধান না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা দিবেন, এমনটাই কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে আগামীকাল ভোর 6টা থেকে তারা এই অনির্দিষ্টকালের জন্য সিলেটে পরিবহন ধর্মঘট পালন করবেন। কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। তবে তিনি উল্লেখ করেছেন যে জরুরি পরিষেবার যেসব গাড়ি রয়েছে সেই সব গাড়িগুলোকে তারা আগামীকালকের ধর্মঘট পাবেন, অর্থাৎ রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবার যেসব গাড়ি রয়েছে সেই গাড়িগুলো বাদে সব ধরনের গাড়ি ঘোড়া চলাচল আগামীকাল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটে বন্ধ করে দিবেন। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।